ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো স্টেশনে অবধি দৌড়ে এসেছি, 5-6 মিনিট দৌড়েছি টানা, বাড়ি থেকে হাঁপিয়ে গেছি। এখন বাড়ি থেকে একটু এক্সারসাইজ করবো হালকা। আজকে দৌড়ালাম, গত 2-3 দিন তো নর্মাল এক্সারসাইজ করছি ঘরে, হালকা শুকনো আছে। কালকে বৃষ্টি হয়নি, আজকে সকাল দিয়ে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা করে আছে, ভ্যাবসা একটা গরম আজকে। অনেকটা দৌড়ে এসেছি, এখন হেঁটে যাচ্ছি। ভালো, ব্লগটা এখান থেকে স্টার্ট করি। সকাল থেকে আকাশে এরকম গুমোট মেঘলা করে আছে, নখগুলো একটু বড় হয়েছে, এখন একটু বড় হলে অস্বস্তি হয়। তো জন্মবার বৃহস্পতিবার এই জন্য কাটা যাচ্ছে না। একটা সময় ছিল অনেক বড় বড় নখ হতো, তখন এতটা ইসে মেনটেন করতাম না সব কিছু, এখন নখ বড় হলে অস্বস্তি। দৌড়ে কতটা ঘামিয়ে গেছি জাস্ট দেখো। মানে আজকে হচ্ছে তোমাদের আরেকজন মিস্ত্রি আসার কথা, আমরা দুজনের সাথে কথা বলেছি। মজুরিগুলো নিয়ে আমাদের ইসে হচ্ছে আর কি। কেউ 1,30,000 টাকা চাইছে, কেউ হচ্ছে গিয়ে 1,60,000। আজকে একজন আসছে, উনি কত টাকা ছেড়ে থাকে, অনেক বেশি বেশি লাগছে আমাদের কাছে আর কি। তো আমরা বুঝতে পারছি না যে কার সাথে কথা বলবো, কি বলবো, কত টাকা কমাবো, কি করব। মানে এখন জিনিসপত্রের যা দাম, ইটের অনেক দাম। একজন বললো আমাদের এস্টিমেট দিয়েছে 6,000 ইট লাগবে, 100 বস্তা বালি লাগবে, এরকম এস্টিমেটগুলো দিল। তো এখন তো ইট 12 টাকা করে, বেশি নিলে হয়তো 1 টাকা কম পড়তে পারে আমাদের চেনা পরিচিত কারোর কাছ থেকে। বালির বস্তা এত দাম, সিমেন্টের এত দাম, উপরে মেট্রো টিন দিলে কি লাগবে না লাগবে সেগুলো আইডিয়া আজকে যিনি আসবেন ওর থেকে আসবেন। নিচে সিমেন্ট না টালি, আইডিয়াগুলো নেবো আর কি। সো অনেক যে কোনো বিয়ে বলো, ঘর বলো, যে কোনো জিনিস দেখায় যে একদিনের ইভেন্ট বা ঘর হয়ে গেলে ঘর হয়ে গেল, কিন্তু এগুলোর পিছনে না অনেক ব্যাপার রয়েছে আর কি, যেটা আমি বুঝতে পারছি। এখন দেখা যাক, উনি আসুক, কথা বলি। ওনার সাথে কথা বলার পর আমরা ডিসিশন নিতে হবে আমাদের, কারণ আর মিস্ত্রি নেই, আমরা 3 জনের সাথে কথা বলছি এই নিয়ে। দেখা যাক কি হবে, উনি একটু পরেই আসবেন। দেখছিলাম, ঠিক আছে, বাবা এই কলে জল খায়, বোতলই আনেনি। চলো তাহলে, কিনা জল খাবে? কিনা জল খায় না, হ্যাঁ অনেকেই খেতে পারে না। জল নেমেছে আপাতত, তবে তাও আছে জল অনেকটাই। বাজার মোটামুটি ফাঁকা, সেরকম মাছ নিয়ে বসেও নি, বেশিরভাগ দোকানই বসেনি আর ফাঁকা। এই 2-4টে দোকান আছে, ভোলাই বেশিরভাগ দোকানে ফাঁকা চারিদিক। যাচ্ছি ফুলটা আনতে, এখন এসেছি ঠাকুরের জন্য মিষ্টি নিতে। সবশেষে এসেছি গোপাল কাকুর দোকানে মালগুলো নিতে। লিস্ট করে দিয়েছিলাম, মেপে রেখেছে, এগুলো নিয়ে নেবো। হ্যাঁ রাখলাম, মিষ্টি আছে। রাস্তায় যত পেয়ারা আছে সব ছোট ছোট, আর সব পেয়ারাগুলো পেকে গেছে। দেখো ছোট পেয়ারা কিন্তু খাওয়া যাবে, প্রত্যেকটা পেয়ারা। এই যে কত ছোট পেয়ারা কিন্তু পাকা, ডাসা ডাসা পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারাগুলো। দেখো ট্রান্সফর্মার হাত দিও না আবার। এখন এসছি বাবু কাকুর সাথে কথা বলতে, চলে এসছি কথা বলে। শ্রাবণ মাসে আমরা ঘরটা ভেঙে কাজটা ধরে। আমি এখন সকালবেলা কয়টা যেগুলো বাড়িতে পড়ি সেইগুলো ভিজে দেবো, বাকি যেগুলো পরে কোথাও যাই সেগুলো তো কদিন আগে কেচে তুলে দিয়েছি। এইগুলো কেচে দিই, এটাও ভিজিয়ে দেবো, আর যেটা পড়ে আছে এটাও ভিজিয়ে দেবো। ভিজিয়ে এখনই কেচে দেবো, যেভাবে শুকাবে সারাদিন মেলে রাখবো। তার সকালেই কাচবার জন্য আগে নিয়ে নিয়েছি যে এখনই কেচে দেবো, নাহলে পরে হয় না, সেই বেলা হয়ে যায়, দুপুর হয়ে যায়, একদম বিকেল হয়ে যায়, তারপরে ফেলে রাখতে রাখতে। চলো, অল্প করতে করতে 1 বালতি হয়ে গেছে। টাওয়ালটা দিয়েছি, আমার বাড়িতে পড়া 4টে গেঞ্জি, আর এটাও তুলে দেবো কেচে। চলো, বাড়ির সামনের রাস্তায় জল নামেনি, কারণ কালকে রাতেও বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল। ওখানে ও স্কুলে যাচ্ছে পরীক্ষা বলে, এইভাবে যেতে হচ্ছে স্কুলে, ওদিকে আরো জল। এখানে তো জল জমে আছে, এই জায়গাটার অবস্থা খারাপ, ড্রেনের জল পুরো ওভারফ্লো করে এইখানে অব্দি চলে এসে। জামা কাপড় ভিজিয়ে দোকানে এসেছিলাম, একটা ছাতু নিলাম আর একটা ডিম সকালে ব্রেকফাস্টের জন্য। গরম ডিম সিদ্ধের আলাদাই টেস্ট। জামা কাপড় কেচে সবই মেলে দিয়েছি, আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে। এবার যাবো খাবার জল আনতে। খাবার জল শেষ, দুপুরবেলা বাবার দোকানে যাওয়ার সময় আনলে হতো, কিন্তু আমি এদিক দিয়ে যাবো না, এদিকে জল জমে আছে, প্রচুর জল জমে আছে। আমি অবন্তিপুর দিয়ে যাবো, ওই জন্য এখনই এনে দিই, একেবারে স্নান করে ঘরে ঢুকবো, আর বারবার জলে নামবো না, নাহলে পায়ে সে হাজা হয়, তখন খুব একটা অস্বস্তি হয়, হালকা যন্ত্রণা করে, হালকা বেশ যন্ত্রণা করে আর কি। ওই জন্য একেবারে সব কাজ সেরে উঠছি আর কি। 12টা বাজে স্নান করে আসলাম, এবার বসে বসে ভ্লগটা এডিট করবো, কারণ ভ্লগটা এডিট করা বাকি আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আবার এখন মা বলছে পুরোটা ধারণা করে দেবেন। আপনার এই কাজটা কমপ্লিট আপনিই পারেন, মানে মিস্ত্রির কাজটা। এবারে ওইটা
গ্রিল মিস্ত্রি দিয়ে লাগাইতে আমি আনবো, আপনার যে মজুরিটা সেইটা আমাকে বলুন হিসাব। মানে ওই মেট্রো ট্রেন চাপিয়ে? হ্যাঁ, মেট্রো ট্রেনটা চাপিয়ে আপনি করেন বা আমি মিস্ত্রি আনলাম সেটা আপনি বলুন। বুঝতে পারছেন তো? আমি বুঝি বলতে পারছি না, বলুন বল কথা। ঠিক আছে, তুই রেডি হয়েছে এখন বাড়ি যাবে। তুই কোথায় যাচ্ছিস? বালি। টাকা বাড়ি যাচ্ছিস? কবে আসবি আবার? আবার আসবি? আমি ব্লগটা এডিট করছিলাম আর এর মধ্যে দেখি 3 রেডি হয়েছে। ওর মা বলতেছে যাচ্ছে, তো ওর জন্য কিছু কেনা হয়নি, তো ওর জন্য পছন্দের জিনিসগুলো নিয়ে আসলাম। ফ্রুটি, চিপস, ক্র্যাক্স, পার্ক, লালিপপ, তারপর হচ্ছে কি বারবান বিস্কুট সব নিয়ে এসে। এ নিবি না এগুলো? লাগলো এত আমাদের মতো এরকম লাগবে না মনে হচ্ছে। ওরে বাবা, মেন রোড অব্দি এগিয়ে দিলাম, তারপর সামনের দিকে ওরা টোটো করে চলে যাবে, টোটো বা অটো। টোটোতে উঠে গেছে। হ্যাঁ, আমরা কোথায় চলে এসেছি সবাই। সেই খেতে বসে গেছি, বেগুন আলুর তরকারি হয়েছে একটা, আর এখানে ডিমের ঝোল, এই দিয়ে খাও। এই বাবাকে ভাত দিয়ে দোকান থেকে ফিরছি, 3:30 মতো বাজে। আর আজকে এখন কিন্তু বৃষ্টি হয়নি, এটাই যা ভালো খবর। জল অল্প নেমেছে, পুরোপুরি নামেনি এখন। ঘরের সামনে সেরকম জল নেই, ঘরেও এক ফোঁটা জল, ঝড়ে তো জল ঢোকে না, ঝড়ে জল নেই। মা কারেন্ট কখন গেছে? 10 মিনিট এসে। তো আমি তো বসে ব্লগটা এডিট করছি না, সারাদিন দৌড়াদৌড়ি করতেই কেটে গেছে। ঘরের মাপ যোগ এটা সেটা, এখানে আমাদের সেরকম বেশি জায়গা নেই যে মন খুলে করবো। অনেক ভেবে চিন্তে কথা বলে এইভাবে সেইভাবে করতে হচ্ছে। আর একটু ছোটো ওই বাথরুম মতন একটা করবো, যাতে মা তো যেতে পারে না সামনে, মায়ের খুব সমস্যা হয়, ওর জন্যই করবো। নাহলে আমাদের ওটা করার কোনো প্ল্যান ছিল না এই মুহূর্তে। ওই যা কম জায়গার মধ্যে বুঝে শুনে করতে হবে। আর উপরে মেট্রো টিন দিচ্ছি আমরা, আর নিচটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যে টাইলস আর সিমেন্টের মধ্যে অতটা ফারাক নেই, তাহলে যদি অতটা ফারাক না হয় টাইলস বসিয়ে নেবো, সুন্দর জিনিসটা হয়, ইচ্ছাও আছে। সো এটা করার ইচ্ছা আছে আমাদের। আর 6000 মতন ইট লাগবে বলেছে, 240 বস্তা বললো বালি, তারপর সিমেন্ট লাগবে, অত ডিটেলস আমার মনেও নেই। তবে এখন জিনিসপত্রের খুব দাম, একটুখানি বলতে পারি। বালির বস্তার হেরফের রয়েছে, যেমন 90 টাকার বালি রয়েছে, 130 টাকারও বালির বস্তা রয়েছে। ইটেরও ভালো ইট, ব্রিকের ইটেরও ব্যাপার আছে, অনেকগুলো জানলাম ব্যাপারগুলো, আরও বুঝতে হবে। তো এই শ্রাবণ মাসে কাজ শুরু হবে। আমরা তো ওই সামনের ঘরটায় গিয়ে থাকবো। অনেকে জিজ্ঞেস করছে তোমরা কোন ঘরে থাকবে। জেঠুর যে আমাদের সাধু জেঠু, উনি আমাদের মাঝখানে আছে, নেই, উনি এই ঘরটা থাকতেন যখন অসুস্থ হয়েছিলেন, ওনার এই ঘরটায় আমরা থাকবো। তো আর আমাদের পাম্পটা কী করবে সেটা বুঝেছি না, পাম্পটা তো মন্দির এখানে সেট করলাম, মোটাই সমস্যা। সো এই সোমবার হয়তো আমাদের এই ঘরটা ভাঙার কাজ শুরু হয়ে যাবে, আর আমরা তারপর ওখানে উঠবো, তারপরে ঘরে কাজ শুরু হয়ে যাবে। ঠাকুর আশীর্বাদ যেন সব কিছু ভালো হয়, এটাই প্রে করো। তবে জিনিসপত্র অনেক দাম, ঘরটা আমরা আগে যদি করে নিতাম তাহলে হয়তো আমাদের তো খরচা হতো না। যাই হোক, সব কিছু একটা সময় আছে, সময়ের আগে কিছু করা পসিবল না। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, জন্য ভ্লগটা টাইমে দেওয়া হয়নি। সো আজকে ভ্লগটা এখানে শেষ করছি। ভালো লাগাটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। আর ঘর হচ্ছে সবচেয়ে বেশি খুশি আর মা একটু ঘরের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে, আর একটু পায়খানা বাথরুমটা ওর জন্য আমার ঘরের সাথে করার চেষ্টা করছি, যাতে মার খুব সমস্যা হয় আর কি, সেই জন্যই চেষ্টা করা। সো যাই হোক, ভ্লগটা শেষ করছি। লাইক করে দিয়ে ভালো লাগলে দেবাইতে প্রথমে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। এই একটু ক্লাবে আসলাম, একটু এই সন্ধ্যাবেলা 1 ঘন্টা একটু দাবা খেলি। ক্রিকেট খেলা আর হয় না বাচ্চাদের সাথে, দাবা খেললে দেখি মাইন্ডটাও ফ্রেশ থাকে, ব্রেন খুব সচল থাকে। আর উপরে আমাদের মেট্রো টিন দেওয়া হবে, আর নিচটা একটু সিলিং করে দেবো, ফল সিলিং টাইপের। সেটা হয়তো এখন করা হবে না, শীতকালে তারা গরম লাগবে না, তারপর একটু টাকা হলে আবার করে দেবো গরম পড়ার মধ্যে। এটা আমাদের প্ল্যান রয়েছে।